লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একটা জিনিস বোঝবার চেষ্টা কর, তুবড়ি তো তোকে ভালোবাসে। তোর একটা কথায় ও ওর শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নিতে পারতো, নিয়ে সবকিছু মিটিয়ে দিতে পারতো, কিন্তু ও সেটা করেনি। কেন করেনি জানিস? কারণ তুবড়ি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেনি। আর এই একটাই কারণে তুই আজও তুবড়িকে ভালোবাসিস। জানেন, আমার খুব ওরকম পুলিশ হওয়ার ইচ্ছে। কিরকম ওই বদমাশ লোকটাকে শাস্তি দিচ্ছেন ওই মহিলা অফিসার, এইরকম পুলিশ হয়ে আমি দেশের লোকের পাশে দাঁড়াতে চাই, অন্যায়ের প্রতিবাদ করতে চাই। ও, আপনি তাহলে এদের মাথা। ঠিকই তো, এতদিন কেন মনে হয়নি আমার? কিরে অর্জুন, চুপ করে আছিস যে? কিছু তো বল। মায়ের আদেশ বাবা, অমান্য করতে পারবো না। অর্জুন, কি করব আমি এখন? কোথা থেকে শুরু করব? ভাবছে কোথা থেকে শুরু করবে, তাই তো? আসলে তোমার ভাবনা যেখানে শেষ হয়, আমার ভাবনা সেখান থেকে শুরু হয়। আমাকে ছুঁতেও পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না আমার, কিচ্ছু না। তাই দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে যাও, অর্জুনের আশীর্বাদ হবে। যাও, গিয়ে আয়োজনটা গুছিয়ে ফেলো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি এবারে কাজের লোক না, ভুলে গেলে নাকি? তাহলে আর একবার ঝালিয়ে নাও প্লিজ। এই সমস্ত কাজ না করলে তোমার তো মনেই থাকছে না তুমি এবারে কাজের লোক। দেখো তুবড়ি, আমি এটা বেশ ভালো করে বুঝতে পারছি যে তুমি যে শুধু অর্জুনের মাথা ঘুরিয়ে দিয়ে বিয়েটা ভাঙার চেষ্টা করছো তা নয়, বাইরেও তুমি অনেক খুঁটি সাজাচ্ছ। তোমার সেই সমস্ত প্ল্যান আমি এবার ভেস্তে দেব, আর তোমাকে আমি এক মুহূর্তের জন্য চোখের আড়ালে যেতে দেবো না। তুবড়ি শোনো, যাও, গিয়ে বাইরের ঘরে দুটো আসন পেতে দাও, একটা অর্জুনের জন্য আর একটা নিশার জন্য। মিহি করে সুন্দর করে চন্দন বাড়বে, আর প্রদীপে বেশ অনেকটা তেল দেবে, কেমন? অনেকক্ষণ ধরে আশীর্বাদ হবে তো, অনেকে আশীর্বাদ করবেন, দেখে যেন তেল না শেষ হয়ে যায়। আর প্রয়োজন মতন ধান দুব্য সাজিয়ে দিও, দুটো প্লেটে আলাদা করে সুন্দর করে মিষ্টি বেড়ে দেবে। দেখো, আয়োজনের যেন কোনো ত্রুটি না থাকে।
অত ভাবার তো কিছু নেই। আসনগুলো তাড়াতাড়ি পাশাপাশি পাতো, চটপট। ধান দুব্য প্রদীপ, মিষ্টি, জল। হ্যাঁ ঠিক আছে। শোনো তুবড়ি, আমি এক্ষুনি আসছি, কোথাও যাবে না তুমি। আমি জানি অর্জুন, আর যা কিছু হবে ভালোই হবে, শুভ হবে। তুবড়ি, কি করে পারো তুমি এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে? কি করে সবকিছু মেনে নিচ্ছ তুমি? যেভাবে তুমি সবটা মেনে নিয়েছো সেভাবে। নিজের জন্য কি করেছো তুমি দিদি? কষ্ট সহ্য করার ছাড়া কি করেছো তুমি নিজের জন্য? এখন তুমি আর আমি এক জায়গায় দাঁড়িয়ে সবকিছু সহ্য করতে হচ্ছে। না না, আমার কথা থাক। আমার এই রাতের কোনো শেষ নেই তুবড়ি, আমার কথা থাক। আমার বিশ্বাস একদিন সূর্য উঠবে, আর যেদিন উঠবে সবার জীবনে উঠবে। এসো নিশা, এসো। কি ব্যাপার, কেউ আসেনি কেন এখনো? তুবড়ি, কি ব্যাপার, কেউ নেই কেন? দেরি হচ্ছে তো। এই মহুয়া, ডাকো সবাইকে। হ্যাঁ, দেখে না। কোথায় তুমি? এসো, আশীর্বাদ শুরু হবে তো। জলের গ্লাসে ঢাকলে নামাও, এগিয়ে দাও একটু। শেষ পর্যন্ত আমি চেষ্টা করেছিলাম তুবড়ি, কিন্তু একটাও কথা শুনলে না। যদি শুনতে তাহলে হয়তো সব ঠিকই হয়ে যেত। অর্জুন, আজকে শুভ মুহূর্তে এই সমস্ত কথা মনে আনতে নেই বাবা। দেখ, তুই যখন আমার সম্মান রাখার জন্য এই বিয়েতে রাজি হয়েছিসই, তাহলে এখন থেকে নিশার কথা ভাব, নিজেদের দাম্পত্য জীবনের সুখের কথা ভাব, নিজেদের ভবিষ্যতের কথা ভাব। কেন বুঝতে পারছো না? তোমার এই সমস্ত কথা শুনে নিশা কত কষ্ট পাচ্ছে। তুবড়ির সঙ্গে কি অন্যায় হচ্ছে না? কি বলতে চাইছো মা তুমি? ন্যায় অন্যায়ের হিসেবটা অনেক বড় বড় বৌমা। এত সহজে কি বিচার করা যায় গো? আমার ঈশ্বর আমার সাথে কোনো অন্যায় করবে না। যা শুভ তা ঘটবে বলেই আমার বিশ্বাস। অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার থামুন। নিশা, তুই কেন বুঝতে পারছিস না? অর্জুন শোধরাবার ছেলে নয়। ওর মনে তোর প্রতি কোনো ভালোবাসা নেই, তোকে ভালোবাসে না। ও যেটা করছে ওর মায়ের কথাই করছে। ও ওর মায়ের কথা বিয়েতে রাজি হয়েছে, তোকে ভালোবেসে নয়। আর তো স্পষ্টভাবে বলে দিল ও তুলিকে ভালোবাসে। দেখ, ওর সাথে জোর করে বিয়েটা করলে কি হবে? ও গোপনে তুলির সাথে সম্পর্ক রাখবে, গোপনে তুলিকে ভালোবেসে যাবে, সারা জীবন ধরে ভালোবেসে যাবে। তাতে তোর কি হবে? তোর জীবনটা ছাড়কার হয়ে যাবে। কেন বুঝতে পারছিস না তুই? না বাবা, দেখো, আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। আমি আমার ভালোবাসা দিয়ে অর্জুনকে সব ভুলিয়ে দেবো। হ্যাঁ, ও ঘন্টা ভুলবে। আমি তো তোমার মেয়ে, আমি যদি এখান থেকে ফিরে যাই তাহলে
আমার ভালোবাসার কোনো মূল্য থাকবে না। আর আমার ভালোবাসা তো ঠুনকো নয় যে এই তুবড়ির মতো মেয়ের সামনে হেরে যাবে। ওর যা ইচ্ছা তাই ও করুক, আমি ভয় পাই না। ওটা নিশা, আপনি ভাবেন না মিস্টার রায়, আমি শিওর নিশা এবারের যোগ্য বউ হতে পারবে। অর্জুন বসিত বাবা, নে তোরা শাঁখ বাজা উলু দে মহুয়া। टुकड़ा टुकड़ा टूट जाने की ख्वाहिश है, शायद मेरे प्यार की ये आजमाइश है। टुकड़ा टुकड़ा टूट जाने की ख्वाहिश है, शायद मेरे प्यार की ये आजमाइश है। दिल सीने से उड़ गया जाके तुझसे जुड़ गया, तुझसे शुरू है तुझ पे खत्म हो मेरी ये दास्तां। टुकड़ा टुकड़ा टूट जाने की ख्वाहिश है, शायद मेरे प्यार की ये आजमाइश है। ना 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 কি হলো সম্রাট বাবু, আসুন, আশীর্বাদ করবেন না মেয়েকে। ড্যাড, অর্জুনকে যেই আংটিটা পরাবো সেটা দাও। আঙুলে তো ব্যান্ডেজ করা আছে, তুমি আংটিটা পরাবো কি করে? হাতটা একটু কেটে গেছিল আমার। অর্জুন এখনো নিজের ভালোবাসার পরীক্ষা দিয়ে যাচ্ছেন। তার মানে অর্জুন তোমার হাত কেটে গেছে, তুমি তুমি আমাকে বলোনি তো? বলে কি করব মা, ঘা তো আর অত সহজে শুকোবে না। হাতটা সত্যিই কেটেছে নাকি মিথ্যে ব্যান্ডেজ ওটা? অদ্ভুত ব্যাপার, মিথ্যে কথা কেন বলবো? যদি তোমার সেরকম মনে খুলে দেখে নাও না। না না না, আমি বলি কি ওই আজকের ওই আংটি পরার অনুষ্ঠান ওগুলো বাদ দেওয়াই উচিত।
আরে বাবা, কাটা জায়গায় এই আজকে শুভ দিনে ওই আংটি টাংটি পরানো এই তো অশুভ কাজ। আর দাদু ভাই, তোকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তাছাড়া ঘা না সারলে তো আংটি পরানো যাবে না। হ্যাঁ, তাই তো, সেপটিক হয়ে গেলে তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। না, আংটি এখনই পরানো হবে। কি করে বড় বৌমা? অর্জুন, তোমার অন্য হাতটা দাও তো। নিশা, অন্য হাতে আংটিটা পরিয়ে দাও। অন্য হাতে? এটা কি করে সম্ভব? কেন? পৃথিবীতে সব সম্ভব। দেখুন, অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে না? অ্যাক্সিডেন্ট হলে আর কি করা যাবে নিশা? কিচ্ছু হবে না। তুমি নিশ্চিন্ত অন্য হাতে আংটিটা পরিয়ে দাও তো। দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? তুবড়ি, তুমি কি চিরকালের মতো এখান থেকে চলে যাচ্ছ? বিয়ে না হওয়া পর্যন্ত এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমার একটা কাজ আছে। কাজ আছে? না, তোমার আর কোনো কাজে যাওয়া হবে না তুবড়ি। যতক্ষণ না অর্জুনের বিয়ে সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তুমি কোথাও যাবে না। আমার নজরের বাইরে এক পাও না। চারপাশে সিসিটিভি লাগানো আছে, তুমি বেরোলে কিন্তু ধরা পড়ে যাবে। দেখো, আমার ছেলের বিয়েটা ভাঙার জন্য তুমি যা যা প্ল্যান করেছো কোনোটাই তুমি এক্সিকিউট করতে পারবে না। আপনি যা চাইছেন তাই হবে। আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমার ঈশ্বর আছেন। উনি আমার পাশে সব সময় থাকবেন। ঈশ্বর? কোন ঈশ্বরের কথা বলছো তুমি? ঈশ্বর সহায় হলে তো তোমার আজ এই পরিণতি হতো না তুবড়ি। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা ভারী সত্যি যে একজন সামান্য চপওয়ালির মেয়ে থেকে হঠাৎ করে তুমি রাজরানী হওয়ার স্বপ্ন দেখেছিলে। আর তোমার সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেছে তুবড়ি। আপনি আমাকে যা ইচ্ছে তাই বলুন, কিন্তু দয়া করে এর মধ্যে আমার পরিবারকে টানবেন না। খুব কষ্ট হচ্ছে? আহারে, কিন্তু কি করা যাবে বলো তো? এর জন্য যে তুমি দায়ী তুবড়ি।
আমি? হ্যাঁ, তুমি তুমি তোমার পরিবারের সম্মান নষ্ট করেছো। শুধু তাই নয়, তুমি আমাদের পরিবারকেও এই নোংরা খেলায় টেনে নামিয়েছো। আমাদের পরিবারকে নিয়ে প্রশ্ন উঠেছে মিডিয়ায়, আর তার জন্য তুমি দায়ী। তুমি